কি বলছে, শিক্ষা কি বলছে? বলছে এখানে এটাই, আজকের প্রচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আসুন আজকের আমরা এই প্রচারটার জন্য প্রে করি, যে শিক্ষা আমাদের লাইফে, আমাদের জীবনে অনেক আশীর্বাদ এনে দেবে। চোখ বন্ধ, প্রে। বাইবেল নিন। প্রভু তুমি আশীর্বাদ করো, বলো প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সবাই আসুন, আমার চোখকে বন্ধ করি। প্রভু ঈশ্বর, এই মুহূর্তে তোমার এই বাক্য আমার জীবনে কার্যকারী হোক। এই বাক্য দ্বারা আমি চলবো প্রভু, আজকের পর এই বাক্য দ্বারা আমি চলতে চাই। প্রভু ঈশ্বর তুমি ব্লেস করো, প্রভু ঈশ্বর তুমি আশীর্বাদ করো প্রভু যীশু, যে বাক্য আমার জীবনে অলৌকিক কার্যকারী হবে। তোমার এই বাক্য মেনে আমি চলতে চাই প্রভু, তোমার এই বাক্য দ্বারা আমি চলতে চাই প্রভু ঈশ্বর। তুমি আমাকে টাচ করো, স্পর্শ করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। বলছে তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। আগে প্রথমত আপনি যখন ঈশ্বরের রাজ্যে এসেছেন, ঈশ্বরের কাছে এসেছেন, প্রথমত ঈশ্বরের ইচ্ছাটাকে জানুন, পরমেশ্বরের ইচ্ছাকে জানুন। পরমেশ্বরের ইচ্ছা কি আর আপনার ইচ্ছা কি, দুটোকে মিলান। কি করবেন? দুটোকে মিলাবেন। ততন দা বুঝতে পারছেন? হ্যালো, কি বললাম? দুটোকে, এক, ঈশ্বরের ইচ্ছাকে জানুন, দুই, আপনার ইচ্ছাকে জানুন। আপনার ইচ্ছাটা কি আর ঈশ্বরের ইচ্ছাটা কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের ইচ্ছা আমরা ভালো খেতে পারলেই হবে, ভালোভাবে ঘুমাতে পারলেই হবে, ভালো পোশাক পরতে পারলে হবে, শরীরে কোনো রোগ না থাকলেই হবে, আর কোনো আমাদের দেনা পাওনা যেন না থাকে, দেনা টেনা যেন না থাকে, আমরা সুখে শান্তিতে থাকি, এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, দুই নম্বর, ঈশ্বরের কি ইচ্ছা? আমি এক্ষুনি বলে দিয়েছি। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় আর সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত যেন তারা পৌঁছাতে পারে। ভালো করে শুনবে। হ্যালো, ঈশ্বর আজকে আপনাকে এখানে নিয়ে এসছে, মন্ডলীতে নিয়ে এসছে, প্রেজেন্ট করেছে। আমি প্রথম থেকেই বলে আসছি, আজকের প্রেয়ার ছিল এটা, আজকে প্রার্থনার শুরুতে এটাই করেছিলাম, যে আমরা যেন সুসমাচারকে প্রচার করি, সুসমাচারকে প্রচার করি। সুসমাচার বলতে কি আমি পরে আসছি, কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, যে ঈশ্বর আপনাকে কেন মনোনীত করে এখানে এনেছে, কিসের জন্য এনেছে। ঈশ্বরের ইচ্ছাটা কি আগে জানো। তোমার ইচ্ছাতে তুমি ঈশ্বরকে বলে দিয়েছো যে প্রভু আমার দাঁতের যন্ত্রণা আপনি ভালো করে দেবেন। তোমার ইচ্ছাতে তুমি বলে দিয়েছো যে প্রভু আমার মেয়েটাকে তুমি ভালো করে দিও। তোমার ইচ্ছাতে তুমি ঈশ্বরকে বলে দিয়েছো যে প্রভু আমার অভাব যেন চলে যায়। তোমার ইচ্ছাতে তুমি ঈশ্বরকে বলেছো যে আমার টিউমার যেন চলে যায়, আমার ক্যান্সার যেন চলে যায়, আমার সুগার যেন চলে যায়, আমি যে দেনায় পড়ে রয়েছি সেই দেনা যেন আমার থেকে দূর হয়ে যায়। তোমার ইচ্ছা কি তুমি ঈশ্বরকে বলে দাও? নেই, বলে দিয়েছো। কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা আমাদেরকে বলার কারণ কি? এখানে মেন বক্তব্য হচ্ছে ঈশ্বরের ইচ্ছাটা নিয়ে কথাবার্তা চলছে, কথোপকথন চলছে। কি চলছে? হ্যাঁ, তিমিথিয়ের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র, অর্থাৎ পৌল তিমিথিওকে এই কথাগুলো কেন বলছে, তিনি গিয়ে কেন সেখানে গিয়ে এই কথাটা বললেন যে ঈশ্বরের ইচ্ছাটাকে আগে জানো। ঈশ্বরের ইচ্ছাটা কেন আমাদেরকে জানতে দিলেন? ঈশ্বরের ইচ্ছাকে আমরা তো নাও জানতে পারতাম, যে আমরা জানি ঈশ্বর ভালো, ঈশ্বর সুন্দর, ঈশ্বর উত্তম, ঈশ্বর আমাদের রোগ ভালো করে, ঈশ্বর আমাদের ধার্মিক করে, ঈশ্বর আমাদের পবিত্র করে, ঈশ্বর আমাদের ধৌত করে। কিন্তু তারপরেও কেন উনি এই কথাটাকে লিখলেন এখানে বাইবেলে, কেন কেন জুড়লেন যে ঈশ্বর ইচ্ছা এই, যেন সমুদয় মানুষ পরিত্রাণ পাক, সবাই যেন সত্যের তত্ত্বজ্ঞান। সত্যের তত্ত্বজ্ঞান বলতে কি বোঝাচ্ছে? বাইবেলটাকে, ঈশ্বরের বাক্যটাকে, যেটা সত্য, যেটা মিথ্যা নয়, যেটা সত্য, যেটা মিথ্যা নয়, এই সত্যটা আপনি পেয়েছেন, এটা সত্যিকারের কথা, এটা সত্যির ব্যাপার, এটা কোনো মিথ্যার ব্যাপার নয়। এতদিন এই সত্যটা আপনার কাছে কি ছিল? গোপন ছিল, অজানা ছিল, কিন্তু আজকে আপনি জেনেছেন। জেনে কি করবেন? লুকিয়ে রাখবেন? বুঝিয়ে দেবেন? যেটা সত্য, যেটা শয়তান চাপা রেখেছে, মন্দ শক্তি এটাকে চাপা রেখেছে। আপনার মতো মানুষ, আমাদের মতো মানুষ একটা সময় আমরা ছিলাম, যেটাকে এটাকে আমরা গোপন রেখেছিলাম, বা তখনকার দিনে যারা সুসমাচার পেয়েছিল তারা গোপন রেখেছিল। তখনকার দিনে যখন তারা যিশুকে জানতে পেরেছিল তারা গোপন রেখেছিল, যে একে জানতে দিলে হবে না, একে যদি সব মানুষ জেনে যায়
তাহলে সবাই এর পিছু পিছু ছুটবে। মৃতলাশার জীবন পেয়ে যাচ্ছে, অন্ধ দেখতে পাচ্ছে, তাই নাকি? এত বড় বড় রোগ সুস্থ হয়ে যাচ্ছে, চাঙ্গা হচ্ছে, কুষ্ঠ ভালো হয়ে যাচ্ছে, একে তাই কি করে দাও একে। কিন্তু প্রভু যীশু সত্য, তার কথা সত্য, তার বাক্য সত্য, কিন্তু এটা আপনি পাওয়ার পর কি করবেন? আপনি কি তখনকার দিনে সেই ফরিসীদের মতো লুকিয়ে রাখবেন, গোপন করে দেবেন, চেপে দেবেন, কাউকে বলবেন না? বলতে গেলে গরম লাগবে, শীত লাগবে, বর্ষাকালে জল পড়বে। আমার কথা ভালো করে শুনুন, কি বললাম বুঝে গেল? প্রেজ গড। এখানে বাইবেল পরিষ্কার ভাবে উল্লেখ করছে যে এইখানে সত্যের তত্ত্বজ্ঞান এন্ড তার ইচ্ছা, পরমেশ্বরের ইচ্ছা কি সবাই পরিত্রাণ পাক। আর যত ব্যক্তি পরিত্রাণ পাবে সবাই যেন বাক্যটাকে ভালো করে জানে। শুধু পরিত্রাণ পেয়ে যাবো, আমি তো উদ্ধার পেয়েছি, আমি তো যিশু নাম পেয়ে গেছি, এটা নয়, এটা নয়, এটা নয়। আমি যিশু নাম পেয়ে গেছি, আমি তার আরাধনা করি, আমি তার ওয়ার্শিপ করি, ব্যাস, ক্লোজ বিষয়টা। কিন্তু এটা তো নয়, আপনাকে জানতে হবে এর তত্ত্ব জ্ঞানটা কি রয়েছে, এর দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইছে, এই বাক্যটা অ্যাকচুয়াল আমাকে কি শেখাতে চাইছে। আজকের মন্ডলী আমাকে যে, আমি যে আজকের মন্ডলীতে এলাম, আজকের মন্ডলী আমাকে কি জানালো, কি বোঝালো, কি শেখালো, কি জানতে বললো আমাকে, কি করতে বললো আমাকে। আপনি তো মন্ডলীতে এসে সুস্থ হওয়ার জন্য, আপনি তো এসেছেন মন্ডলীতে আপনার প্রবলেম দূর করবার জন্য, আপনি তার জন্যই এতক্ষণ বসেছিলেন। কিন্তু যদি বলা হয় প্রবলেম তো ঠিক হয়েছে, সুস্থ তো আপনি হয়ে গেছেন, এরপর কেন বসে থাকবেন এত গরমে? তাই অনেকে আজকে আসেনি, সে শুধু শুধু বসে গিয়ে কি করবো, শুধু শুধু গিয়ে কি করবো, গরমটা কাটুক, যাবো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসুক, তারপর যাবো। কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া। বা এই তো রিসেন্ট কবে এলো, বুধবার এসছি, একটা দিন পর কি যাওয়া যায়? অনেক আজকে এই জন্য আসেনি, কি আসেনি, অনেক আজকে এর জন্য আসেনি। একটা দিন গ্যাপ দিয়ে কি যাওয়া যায়? যাওয়া যায়নি। কিন্তু এগুলো এগুলো কোন ব্যক্তি, কারা এরা? তারাই যারা ঈশ্বরকে নিয়ে চিন্তা করে না, ঈশ্বরকে নিয়ে ভাবা না। অ্যাকচুয়াল সমুদ্র জগৎ পরিত্রাণ পাক, সত্যের তত্ত্বজ্ঞানে তারা পরিপূর্ণ হোক, এটা মানুষকে কে বোঝাবে, এটা মানুষকে কে বলবে? সেই যে পরিত্রাণ পেয়েছে, সেই যে তত্ত্বজ্ঞানটা বুঝতে পেরেছে। কি বললাম বোঝা গেল? সেই যে পরিত্রাণ পেয়েছে, সেই যে তত্ত্বজ্ঞানটা বুঝতে পেরেছে। কিন্তু আপনি যদি বুঝতে পেরে যান, তাহলে আপনি কেন এটাকে চেপে দিচ্ছেন? আপনি কেন এটাকে গোপন করে রাখছেন? গোপন করা মতলব এটাই যে আপনি সুসমাচার প্রচার করছেন না। পরমেশ্বর আপনাকে এখানে ডেকে নিয়েছেন এটাই যে আপনার দ্বারাই উপাসনালয় একটা তৈরি হোক। সলোমন করেছে, প্রচুর প্রার্থনা করেছে, প্রভু আমি করতে চাই। একটা সে চার্চ বিল্ডিং তৈরি করেছে, বিশাল বড়, বহু লোক আরাধনা করবে। সে একাই প্রার্থনা করেছে, লাগাতার করেছে, হোক 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 হোক। আমার ইচ্ছা এটাই যেন আপনি আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তোমাকে জানতে দিয়েছো প্রভু, তোমার মিরাকেলকে বুঝতে পেরেছি, তোমার পরাক্রমকে আমি বুঝতে পেরেছি। কিন্তু এটা আমি চেপে রাখবো না, তুমি আমাকে তৈরি করো, আমাকে পরিবর্তন করো। আমি তোমার এই উপাসনালয়ে আমি কাজ করবো, গিয়ে আমি লিড করব, আমি আরাধনা করবো, আমি সবাইকে প্রচার করব। আর এটা সে করেছিল। কিন্তু এখানে আজকে ঈশ্বর আপনাকে কেন ডেকে নিয়ে এসছে? কি বললাম বোঝা গেল? আপনার কাজ কি, কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? আপনি যদি তার আরাধনা করেন, আপনি যদি তার উপাসনা করেন, আপনি যদি তার ওয়ার্শিপ করেন, ঠিক কিনা? আপনি যাতে তাহার সুসমাচারকে প্রচার করেন, আপনার দ্বারায় যাতে কি হয়, একটা উপাসনার লয় তৈরি হয়। আর যে উপাসনা ঘরে আপনি জোরে জোরে বলতে পারবেন, চিৎকার করে বলতে পারবেন যে আপনার পরিত্রাণ সন্নিকট, প্রভু যিশুই আপনাকে পরিত্রাণ দেবে। আর এই বাক্য আপনার জানা দরকার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু আপনি সেই উপাসনালয় তৈরি করুন। আর যদি করছেন না, মানে বসে আছেন, মানে তাহলে আপনি তার ইচ্ছা সম্পর্কে কোনোভাবে জ্ঞাত নয়। প্রেজ দ্য লর্ড। এখানে পরিষ্কার
যে ঈশ্বরের ইচ্ছা এটাই, সবাই যাতে পরিত্রাণ পায়, সবাই যাতে উদ্ধার পায়, সবাই যদি ঈশ্বরের বাক্যটা জানতে পারে। আপনি যখন আসছেন সঙ্গে করে একজনকে আনুন। আজকে যদি একজনকে আনেন, নেক্সট টাইম আরো দুজনকে আনুন। আপনি তাকে তো ভুল বোঝাচ্ছেন না, মিথ্যা তো প্রতিশ্রুতি দিচ্ছেন না। হালেলুয়া। সে আসুক বসুক দেখুক, ভালো লাগলে অবশ্যই আসবে, না লাগলে তো জোর করার দরকার নেই। প্রেজ গড। আপনার কাজই হচ্ছে এটাই, আপনি সুসমাচারকে বিলিয়ে দিন, প্রচার করে দিন, মানুষের মাঝে দিয়ে দিন, মানুষের মাঝে প্রচার করুন। এই জন্য পরমেশ্বর আজকে আপনাকে এখানে নিয়ে এসেছে। আজকে কেন এত মণ্ডলী, কেন এত আরাধনা, কেন এত যিশু নাম? যাতে সমুদয় মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণ একজনের কাছে আছে, সেটা হচ্ছে প্রভু যিশুর কাছে। আর এটাই সত্য, এটা কোনো মিথ্যা নয়। আর এটা আপনি পেয়ে গেছেন, এই কথাটা আপনি পেয়েছেন, এই সত্যটা আপনি পেয়েছেন। পৃথিবীতে সবাই চলছে, কেউ সত্য নিয়ে চলছে না, সবাই মিথ্যা নিয়েই চলছে। কিন্তু একমাত্র আপনি সত্যটাকে পেয়েছেন, যে ঈশ্বর রয়েছেন আর তাকে কেউ জানে না, তার পুত্রকে কেউ জানে না, পবিত্র আত্মাকে কেউ জানে না, বাক্যকে কেউ জানে না। কিন্তু আপনার বয়স 20, আপনার বয়স 30, আপনার বয়স 40, এত বছর পর আপনি জানতে পেরেছেন। ছোটবেলা থেকে কেউ আপনাকে জানায়নি এই যিশুকে বিশ্বাস করো, করো করো করো, সে সত্য সত্য সত্য। না না, আপনি ছোটবেলা থেকে সবকিছু জানতে পেরেছিলেন, বাট যিশুকে জানতে পারেনি। এই জন্য তো আপনার লাইফটা এমন নেড়ে ঘেটে গেছে। এই জন্য তো আপনার লাইফটা এত জরাজীর্ণের মধ্যে, এই জন্য তো আপনার জীবনটা এত কষ্টে, এত দুঃখে। এই জন্য তো অনেক শয়তান আপনার পিছনে পড়েছে, এই জন্য তো অনেক মন্দ শক্তি আপনাকে অ্যাটাক করে, এই জন্য তো অনেক রোগ আপনাকে অ্যাটাক করে। এই জন্যই যে আপনি সত্যটা জানতে পারেননি, সত্য আপনাকে জানতে পারেননি। সত্যটা, সত্যটা কি? সেটা হচ্ছে প্রভু যিশু, তার বাক্য, তার আরাধনা, তার ওয়ার্শিপ। কি বললাম, বোঝা গেল কি? আর যে কেউ তাকে জেনে যায়, সেও আর ঘরে চুপ করে বসে না থাকুক, সেও আর গায়ে হাওয়া লাগিয়ে না ঘুরুক, সেও আর ঘুমিয়ে না কাটিয়ে দিক, সেও আর কাজ কাজ বলে যান নিজেকে, কাজের লাইফ, কাজের দিকে না নিজেকে শেষ না করে দেয়। কি বললাম, বোঝা গেল কি? আপনি এখন থেকেই তৈরি হন, এখন থেকেই রেডি হন তার সুসমাচারকে প্রচার করবার জন্য, বিলানোর জন্য। পরমেশ্বর এই জন্য তোমাকে মনোনীত করেছে। কি জন্য মনোনীত করেছে? আপনাকে কলকাতা থেকে কেন মনোনীত করে এনেছে? কলকাতা যাতে একটু উপাসনা হয়। ওকে, আপনাকে চিংড়ি থেকে কেন মনোনীত করে নিয়ে এসছে? যেন ওখানকার লোকেরা সুসমাচারকে জানতে পারে। আপনাকে কেন হুগলি থেকে নিয়ে আসা হয়েছে? যাতে করে আপনি সেই সুসমাচারকে সেখানে ছড়িয়ে দিতে পারেন। আপনাকে কেন বর্ধমান থেকে নিয়ে আসা হয়েছে? যাতে করে আপনি ওই এরিয়াতে সুসমাচারকে প্রচার করেন, তার সুসমাচারকে প্রচার করেন, সেখানে যেন আরাধনা হয়, ঈশ্বরের উপাসনা হয়। ওকে, পরমেশ্বর এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছে। আর তোমাকে অনেক বিজ্ঞ করবে, অনেকে জ্ঞানী করবে। যে যত বেশি সুসমাচার প্রচার করবে, সে তত বেশি জ্ঞানী হবে। বাইবেল পড়ে ফেললেই তুমি জ্ঞানী নও, বাইবেল পড়ে ফেললেই তুমি জ্ঞানী নও, চার্চে প্রেজেন্ট থাকলেই তুমি জ্ঞানী হতে পারবে না। কিন্তু বাইবেল বলছে যে যত বেশি এই জ্ঞানটাকে নিয়ে নাড়াঘাটা করবে, অ্যাপ্লাই করবে, ব্যবহার করবে, সুসমাচারকে প্রচার করবে, সে তত বেশি জ্ঞানী হবে, তত বেশি পরাক্রমী হবে, তত বেশি শক্তিশালী। সব থেকে শক্তি সুসমাচার প্রচার করে পাওয়া যায়। মন্ডলীতে বসে অন্য ভাষা করে কিছু হবে না। এটা একদিনের জন্য, দুদিনের জন্য। কি জন্য? এটা আমি নিজে দেখেছি। আমার যখন প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম ছিল, প্রার্থনা করছি বাট যাচ্ছে না, অন্য ভাষা প্রতি যাচ্ছে না, কিন্তু উঠে দাঁড়িয়ে একবার প্রচার করে দিতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, সারা সপ্তাহ পুরো মজবুত থাকতাম। কি থাকতাম? আর এটা আমি সব থেকে বেশি দেখেছি, সব থেকে পাওয়ারফুল মজবুত যদি হওয়া যায়, প্রচার করে। কি করে? আর আমি মন্ডলীতে এই উদ্দেশ্য নিয়েই যেতাম, আমাকে ব্যবহার করো ঈশ্বর আজ। কি করো? আর এমন বাক্য ব্যবহার করুন। আমি কেন ব্যবহার হতে চাইলাম? যে আমি ব্যবহার হলে পাওয়ারফুল, শক্তিশালী, মজবুত। আর এটা দিনের পর দিন এভরিডে করে গেছি, এভরিডে বাইবেল প্রচারটা এভরিডে 6 বছর ধরে লাগাতার করে গেছি, সমস্ত জায়গায়। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে করেছি, বিভিন্ন জেলাতে গিয়ে করেছি। বোঝা গেল কি? বিভিন্ন দূর দূরান্তের জায়গায় গিয়ে প্রচার করেছি আমি। অনেক জায়গাতে পরমেশ্বর আমাকে নিয়ে গেছে। আমার ইচ্ছাই ছিল আমি সব জায়গায় ঘুরে ঘুরে তার সুসমাচারকে প্রচার করবো। কারণ বাইবেল বলছে তুমি সত্যের তত্ত্ব জ্ঞানটা অন্তত পৌঁছে দাও লোকেদের কাছে। কি করো? তাই নাকি? এই যে বলছে সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত যেন পৌঁছাতে পারে, মানুষকে বলা হচ্ছে সে যেন এটা জানতে পারে।
কিন্তু আমি ঈশ্বরকে বলছি যে এই সত্যের তত্ত্ব জ্ঞানটাকে নিয়ে আমি পৌঁছে দিতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। তাই আজকের দিনে দাঁড়িয়ে শুধু এখানে নয়, সমস্ত জায়গাতে প্রায় প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই প্রচার করতে যেতে হয়, এবং প্রচারের জন্য অনেক কলও আসছে। কি আসছে এখন বর্তমানে? কলও আসছে যে এখানে এসে আমাদের এখানে প্রচার করতে হবে, উনি বলছেন এখানে এসে প্রচার করতে হবে, উনি বলছেন এখানে এসে প্রচার করতে হবে। কি বললাম, বোঝা গেল কি? তাহলে পরমেশ্বর তোমাকে কেন মনে করেছে অনিমাদি? সুসমাচার প্রচার করবার জন্য। আর তুমি এই সুসমাচারকে প্রচার করো, আর তুমি যত সুসমাচারকে প্রচার করবে কি কি হবে? এক, শক্তিশালী হবে তুমি, আর দুই, জ্ঞানী হবে। পৃথিবীতে সেই সব থেকে বেশি জ্ঞানী যে সুসমাচারকে প্রচার করে অনলি। আপনি আজকে এসেছেন মানে এটা নয় আপনি সুসমাচার প্রচার করছেন, আপনি শুনছেন, বসে আছেন, কিন্তু কাল যখন এই পুলপিট আপনি পাবেন, যখন আপনি এই পুলপিট থেকে যখন আপনি সুসমাচারকে প্রচার করবেন, তখন কিন্তু আপনি জ্ঞানী হবেন, জ্ঞানী হবেন। আর আর যে জ্ঞান আপনাকে দেওয়া হবে, আপনি নিজেও চিন্তিত হয়ে যাবেন যে এত জ্ঞান আমার মধ্যে এলো কোথা থেকে, এত শক্তি এত পাওয়ার এলো কোথা থেকে। তাই আপনি সুসমাচার প্রচার করুন। যদি মনে করছেন আপনি শক্তিশালী হবেন, পাওয়ারফুল হবে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষায়, সমস্ত শয়তানকে হারিয়ে দেবেন, পরাজিত করবেন, আপনাকে শয়তান দেখলে ভয় পাবে, যদি মনে করছেন, তাহলে আপনি ইমিডিয়েট করুন। আর যদি বলছেন আমি কোথায় সুসমাচার প্রচার করুন, তাহলে আজই প্রার্থনা করুন একটা মন্ডলীর জন্য। হ্যাঁ, তাহলে আজই প্রেয়ার করুন দুটো মন্ডলীর জন্য, আজই প্রেয়ার করুন। মনে করছে সপ্তাহে 7 দিন প্রচার করুন, 7টা মন্ডলীর জন্য প্রচার করুন, আর পরমেশ্বরের কাছে এই প্রচার করুন। আর আমি তো ঈশ্বরের কাছে প্রথম থেকে যে আমি একদিনে বসে থাকবো না, সপ্তাহে 7 দিন। খুব কম দিনই 7টা মন্ডলী হয়ে যায়, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যদি আমি 3 বেলা করে প্রচার করি, আমি মন্ডলী শেষ করতে পারবো না। যদি একটা দিনে একদিনে 4টে করে প্রচারে যাই, কটা করে, তাও শেষ করতে পারবো না। সকালে, দুপুরে, সন্ধ্যায়, আবার রাত্রেও যদি যাই, আমি কি করতে পারবো না? মন্ডলীগুলো প্রচার করে করে আমি শেষ করতে পারবো না। কি বললাম, বোঝা গেল কি? তাহলে প্রেজ গড, কিন্তু চেয়েছি তাই হয়েছে, কিন্তু আপনি বলছেন আমার কেন হয় না, আপনি চান না তাই হয় না। কিন্তু হ্যাঁ, আমি তো চাই, ওইভাবে চাইলাম না, হৃদয় থেকে চেয়ে দেখুন। আমি সত্যি বলছি, আমি একদিন এমন ভাবে চেয়েছিলাম, চাইতে যেতে আমার চোখে জল পড়েছিল, যে আমি ঈশ্বরকে বারে বারে বলছি যে প্রভু, আমি তোমার কাছে আমার রোগটার জন্য আসিনি, আপনি বলুন আমাকে দেবেন কিনা। আমি কিভাবে চেয়েছিলাম যে আমার প্রবলেমটার জন্য, আমার কষ্টটার জন্য, আমি ভালো করে জানি যে আমি যখন তোমার সুসমাচারকে প্রচার করবো, আমার রোগ প্রবলেম সমস্যা থাকবে না। কারণ তুমি এটা বাইবেলে বলে দিয়েছো, তুমি এটা কিতাবে বলে দিয়েছো, বাইবেলে বলে দিয়েছো, তুমি এটা বাইবেলে পরিষ্কার ভাবে বলে দিয়েছো। কিন্তু তাই আমি তোমার এই সুসমাচারকে প্রচার করতে চাই, আমি তোমার এই বাক্যকে প্রচার করতে চাই, এই এই বিষয়গুলো সবাইকে আমি জানাতে চাই। আমার বলতে বলতে, আমি সত্যি বলছি, সেদিন আমি চোখ দিয়ে জল পড়েছিল, আর ঈশ্বরের কাছে আমার সেদিন বলে যে এই যে চোখের জলটা বেকার হবে না, আর এই চোখের জলের জন্য কিন্তু একদিন আবার খাওয়া দাওয়া, ঘুম বন্ধ হয়ে যাবে। আর আজকে সেটাই হয়েছে। আমি ঘুমোবো রাত্রির 11টাতেও আমাকে প্রচার করতে হয়, মানে কাউকে শিক্ষা দিতে হচ্ছে 12টার সময়, 11টার সময়। অনেক সময় আজকে ঘুমাবো বলে আমি সুযোগ খুঁজি, ফোনটা একটু সাইলেন্ট করে দিই, ঘুমিয়ে। কি বললাম, বোঝা গেল কি? অনেক সময় এই যে প্রচার করবার জন্য, মানে এত প্রচার করতে হয় যে খাওয়া দাওয়া পর্যন্ত আমি কি করছি, টাইমও হয় না, অটাইমে। কিন্তু ঈশ্বরের কাছে কোনো অটাইম বলে কোনো জিনিস নেই, তুমি যখনই খাবে তখনই ব্লেস করবে। তার মানে এটা কিসের জন্য হলো? আমি হৃদয় থেকে সেদিন চেয়েছিলাম, আর সেদিন আমার কাছে কোনো মন্ডলী সেভাবে ছিল না। কি ছিল না? সেভাবে আমার কাছে সেভাবে মন্ডলী তৈরি করতে পারিনি, সবে নতুন। আর আমাকে দেওয়া হয়েছে কারো মাঝে যে যাও ওদের সঙ্গে গিয়ে শেখো। 10-12 জন ছিল, একটা গ্রুপ নেওয়া হচ্ছে। কি গ্রুপ? যে তোমাকে ঈশ্বরের রাজ্যে কাজ করতে হবে। কি করতে হবে? তোমাকে ঈশ্বরের রাজ্যে কাজ করতে হবে। গ্রুপ। আমি কি কাজ করব এটা আমি জানি না, কতটা করতে পারবো এটা আমি জানি না, কিন্তু একদিন যেটা করবো সেটা জগৎ দেখবে, এটা আমি ভালোভাবে জানি। আমার তখন থেকে একই কথা, একই বক্তব্য, একই বলি, একই কথা, একই বক্তব্য, একই বলি। আমি যে শিক্ষাগুলো তোমাদেরকে দিই, তোমরা কেউ একজনও যদি 1%, 2%, 3%, 4% যদি ব্যবহার করো,
তোমাদের মাসে 3-4টে করে মন্ডলী হবে, হবেই হবে, হবেই হবে। কিন্তু বছর পার হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? বছর পর প্রেজ দ্য লর্ড। সুসমাচার প্রচার করে ঈশ্বর তোমাকে সাহায্য করবে। তুমি যত করতে চাইবে ঈশ্বর তোমাকে ততটাই সাহায্য করবে। তুমি আজকে কারো পিছনে ঘুরছো, কাল সবাই তোমার পিছনে ঘুরবে। এটা এমন একটা জিনিস, এটা এমন একটা বিষয়। আর এর জন্য কিছু লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, একটা ইচ্ছা লাগে, আর কিছু লাগে না যে আমি করবো, আমি করবো, আমি সবাইকে বলবো। আর পরমেশ্বর তো এটাই করতে চাইছে, এটাই তোমাকে বোঝাতে চাইছে, এটাই তোমাকে বলতে চাইছে। সবকিছু ব্যবস্থা পরমেশ্বর করবে। ছোট থেকে বড়, গরিব থেকে বড় লোক, রাজা থেকে মহারাজা, সবাই তোমার সঙ্গে থাকবে। পরমেশ্বর তোমাকে দিয়ে দেবে। কে? ঈশ্বর তোমাকে দিয়ে দেবে, শুধু তুমি তার সুসমাচার প্রচার করো। কি করো? সুসমাচার, সুসমাচার প্রচার করো। আজকে তোমাকে একটা একটা গ্রামের লোক চেনে, কাল তোমাকে ডিস্ট্রিক্ট চিনবে। পরশু তোমাকে একটা রাজ্য চিনে যাবে। কে চিনবে? একটা একটা রাজ্য তোমাকে চিনবে। কিন্তু কখন, কিভাবে, কেমন ভাবে? যখন তুমি সুসমাচারকে প্রচার করবে। কি সুসমাচার? যেটা তুমি পাচ্ছ সেটাই, যেটা তুমি পেয়েছো সেটাই। আর সুসমাচার কি? ভালো সংবাদ, ভালো খবর, বেটার খবর। ভালো খবরটা কি? এটাই যে মানুষকে আর গরিব থাকতে হবে না, মানুষকে আর কষ্টে থাকতে হবে না, মানুষকে আর পাপে থাকতে হবে না। তার জন্য প্রভু যিশু এসেছে, এটাই মানুষকে বলে দাও যে তোমাকে আজকের পর পাপে থাকতে হবে না, তোমার জন্য প্রভু যিশু এসেছে। তোমাকে আর রোগের মধ্যে এইভাবে থাকতে হবে না, প্রভু যিশু তোমার জন্য ক্রুশে চড়েছে, রক্তকে ঝরিয়েছে। তোমাকে আর অনন্ত জীবনের জন্য চিন্তা করতে হবে না, তোমার অনন্ত জীবন পাক্কা। শুধু জাস্ট তাকে তুমি স্বীকার করে নাও, বিশ্বাস করে নাও, বিলিভ করে নাও। অনন্ত জীবন তোমার জন্য পাক্কা, একদম পরিপূর্ণভাবে পাক্কা। বোঝাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ গড। তাই আপনি তার সুসমাচারকে প্রচার করুন, আর এই তত্ত্ব জ্ঞান নিয়ে পৌঁছে যান বিভিন্ন জায়গাতে। আপনার যাওয়ার জন্য ঈশ্বর সব ব্যবস্থা করবে। বলছে যত স্বর্গদূত লাগে আমি লাগিয়ে দেবো, ঈশ্বর বলছে। কি বলছে? যত স্বর্গদূত লাগে আমি লাগিয়ে দেবো। কি তুমি যদি আমার সুসমাচারকে প্রচার করার জন্য যদি যাও, আমি তোমাকে অধিক স্বর্গদূত দিয়ে দেবো, যে তোমার সঙ্গে থাকবে, যে তোমাকে গাইড করবে, যে তোমাকে মেনটেন করবে। তোমার রাস্তায় অসুবিধা হলে সে তোমাকে বহন করবে। এই জন্য দীঘাতে গিয়ে সবাই বলছে যে আমাদের পাঁচটা সামলেছে। না, আমি কিছু সামলাইনি, সব স্বর্গদূত সামলেছে। কে সামলেছে? আমি কোথাও যাইনি, কোথাও দেখভাল করতেও যাইনি, আমি কি দীঘাতেও যেতে হয়নি। এই উঠে আসো গো, এই ওইদিকে যেও না। আমি জাস্ট এখানে মিটিং করেছি, আর ওখানে আমি রুমের মধ্যেই ছিলাম। আমি রুম থেকে সেভাবে বাইরে বেরোইনি, একবার জাস্ট বেরিয়েছিলাম, ঠিক আছে? একবার জাস্ট গিয়েছিলাম, জাস্ট শিখে নিয়ে একটু, তাও জলেতে আমি সেভাবে পা দিতে হয়নি, ঠিক আছে? জাস্ট রাউন্ড মেরে এসেছিলাম। প্রেজ দ্য লর্ড। কিন্তু সবকে সামলেছে, এই জন্য আমি নিশ্চিন্তে ছিলাম যে আমি তার সুসমাচারে এসেছি, সামলাবে ঈশ্বর, বহন করবে ঈশ্বর। কোথায় ভাত কম, ডাল কম, সবজি কম, এইগুলো কেউ বলবে না, সব বলবে বেটার, দারুণ, অসাধারণ। আমি জানি এখানে আমি যেটা ঈশ্বরকে প্রার্থনা করেছি, যেটা প্রে করেছি, এমন হয়ে যাক সবার মধ্যে দুঃখ লেগে যাক, কেউ কান্নাকাটি করুক। আর সবাই তাই করেছে। আসার দিনে যখন কান্নাকাটি করছে, দুঃখ করছে, মানে আমার ইচ্ছাটা পরিপূর্ণ হয়েছে। কি পরিপূর্ণ হয়েছে? যে সবার ওখানটা ভালো লেগে গেছে, সুন্দর লেগে গেছে, দারুণ লেগে গেছে। আর সুসমাচার এমন হবে, সুসমাচার এমন হবে, সুসমাচারের মধ্যে আনন্দ রয়েছে, সুখ রয়েছে, শান্তি রয়েছে। সুসমাচারের মধ্যে কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। এই জন্যই তো আপনারা গরমে বসে রয়েছেন। অন্য সময় হলে কতবার ওঠা নামা করতেন এখানটা থেকে। পাখা টাকা নেই, এত গরমে চারিদিকে খবর চলছে লাল সতর্কতা জারি, রেড সতর্কতা জারি, খবরে বলছে এই গরমটা লাল সতর্কতা জারি। কিন্তু এই গরমে আপনারা বসে রয়েছেন, কোনো পাখা নেই। এই গরমে অন্য সময় উঠতে পারি না, কি পারি না, কিন্তু আজকে এখানে কন্টিনিউ আপনি বসেছেন, আপনার ছোট্ট বাচ্চা বসেছে, বয়স্ক বসে রয়েছে, কারণ এটা সামলাচ্ছে স্বর্গদূত এত গরমে।
কে সামলাচ্ছে? স্বর্গদূত সামলাচ্ছে। প্রেজ দ্য লর্ড। আর এই জন্য আমি তোমাদেরকে বলিও নি যে আজকে গরম তাড়াতাড়ি ছেড়ে দেবো, দেরি করে ছেড়ে দেবো। না 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 না। যত দেরি করবো তত স্বর্গদূত বেশি পাঠাবে ঈশ্বর। কি পাঠাবে? আর এটা আমি জানি ভালো রকম পাঠাবে। কি পাঠাবে? আমি যখন আমার কথাকে যখন রাখবো, তিনিও তার কথাকে রাখার জন্য 100%, 100%, 100 গুণ একদম পরিষ্কার ভাবে তিনি আমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে যে আমি তোমার সঙ্গে আছি, থাকবো, এরপরেও থাকবো। হালেলুয়া। তাই কোনো ব্যাপার নয়, আপনারা তার সুসমাচারকে নিয়ে চিন্তা করুন, ভাবুন। কেন কষ্টে থাকবেন, কেন যন্ত্রণায় থাকবেন, কেন রোগী থাকবেন, কেন সমস্যায় থাকবেন, কেন পাপে থাকবেন? আসুন বেরিয়ে আসি, একসঙ্গে দলবদ্ধ হই, আর তার কথাকে চারি জায়গায় ছড়িয়ে দিই। শুধু কেন পিঙ্কিদি করবে, শুধু কেনই বা পম্পাদি করবে, মাসি করবে, হ্যাঁ? সরস্বতী দি তো আজকে এসে, কবে আসবে? পরের সপ্তাহে আসবে তো? এটা বলো জানে, আসবে বলেছে, সবাই শুনলে তো? পরের সপ্তাহে আসবে বুধবার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুসমাচারের জন্য আসো। কিসের জন্য আসো? ঈশ্বরের জন্য তুমি আসো। ঈশ্বরের জন্য নিজেকে বিলাও। যে ঈশ্বরের জন্য, ঈশ্বর তার জন্য, আর ঈশ্বরের জন্যই তুমি হাঁটো। ঈশ্বরের জন্য যে হাঁটে, সে বাইবেলটাকে এইভাবে নিয়ে হাঁটে। দেখো, এইভাবে নিয়ে হাঁটে। কেউ নিয়ে হাঁটে? বাইবেলকে নিয়ে এইভাবে হাঁটে। আগে কেউ রাস্তায় চাইছে যে কেউ কিছু দাও, এখান থেকে তাকে দেয়। মানে হকারি কি করে, যারা পাড়ায় হাটে বিক্রি হতে কি যায়, তারা মাথায় করে নিয়ে যায় না? নিয়ে যায় কি নিয়ে যায় না? হ্যাঁ, নিয়ে যায়, রাইট? মাথায় করে নিয়ে যায়। আর সে মাথায় করে নিয়ে ঘরে গিয়ে, সে ঘরে হয়তো দেখা গেল সনপাপড়ি তৈরি করলো, আর ঘরে কি ঘরেই রয়ে গেল, তাকে বেরোতে হয়। মাথায় করে নিয়ে তাকে বেরোতে হয়, আর সেটা সে শেষ করেই বাড়ি ফেরে। করে কি করে না? কিন্তু আপনি কি করছেন? আসলেন, বানালেন, মাথায় নিলে, আর বাড়িতে গিয়ে রেখে দিলেন। সুসমাচারকে প্রচার করলেন না, কাউকে বিলালেন না, কাউকে দিলেন না। কি বললাম, বোঝা গেল? আপনার কাজ আপনি করুন, ঈশ্বরের কাজ সে ঠিকই করে যাবে। আর আপনি বলছেন আমার তো হয় না, আমি তো পারি না, আমার তো প্রবলেম। আরে করেন না তাই প্রবলেম, করেন না তাই সমস্যা, করেন না তাই প্রবলেম। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। আর এটা আমি প্রথম থেকে বুঝতে পারছি, আমি যদি ঈশ্বরের জন্য খাটি, মানে কতটা একটা, আমি এখনো আশ্চর্যের ব্যাপার লাগে যে জীবন্ত ঈশ্বরকে আমি পেয়ে গেছি, যে সর্বশক্তিমান, যে সবার থেকে উপরে, সবার ঊর্ধ্বে। আর সেই ঈশ্বরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, পরিচিত হয়েছে। আমি কি এখনো বসে থাকবো? আর ঈশ্বরকে তো তুমি একবার চোখ বন্ধ করে একবার ভেবেই দেখো না, কেউ জানে না। ওই পাড়ার লোকগুলো জানে না, সেই গ্রামের লোকগুলো জানে না, ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা যিশুকে জানে না, তাই তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কত কষ্টে তারা আছে, তাদের জীবনে কোনো গ্যারান্টিও নেই। কি নেই? কোনো গ্যারান্টি নেই, সত্যকে তারা জানেনি। কিন্তু তুমি এইগুলো জানার পরেও বসে রয়েছো কেন? তুমি যাও। আরে গাইলে থেকে শোনে না, বোঝে না। আমি কি তোমাদের পাড়ায় গিয়েছিলাম? যাইনি। আমি কি তোমাদের গ্রামে গিয়েছিলাম? যাইনি। আমি কি তোমাকে ডাকতে গিয়েছিলাম? যাইনি। শুধু এইখানে বসে বসে প্রার্থনা করেছি। কি করেছি? প্রে করেছি। কি করেছি? একজন আসবে, ওই একজন আবার একজনকে খবর দেবে। আর আমার ঘর ছোট হোক, বড় হোক, যাই হোক, আমি এখান থেকে যদি 5 জনকে নিয়ে মন্ডলী করতে পারি, 5 জনকে নিয়ে, ওই 5 জন 5 জায়গায় মন্ডলী করে দেবে। তখনই না বড় হবে, তখনই না বিগ হবে, তখনই না আরো বড় হবে। আমি যদি একটা মন্ডলীর কথা চিন্তা করতাম যে এখানে মন্ডলী আছে, বাস, আর নয়, তাহলে করতে পারতাম না। আমার ইচ্ছা ছিল যে এইখানে মন্ডলীটা হচ্ছে, এই মন্ডলীটা যে হচ্ছে এখান থেকে বাড়বে, ঈশ্বরের রাজ্য চতুর্দিকে বাড়বে, চারিদিকে বাড়বে, এটাই আমার ইচ্ছা। কি বললাম, বোঝা গেল কি? তাই আপনি এক কাজ করুন, তার সুসমাজকে নিয়ে চিন্তা করুন। ঈশ্বর আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করবে। সবার জীবনে সমস্যা হলেও, সবার জীবনে প্রবলেম হলেও, সবার চোখে জল ঝরলেও, তুমি সবসময় বহু কষ্টেও হাসবে, বহু কষ্টেও তুমি আনন্দ করবে। জানবে তোমার পরমেশ্বর রয়েছে, জানবে তোমার ঈশ্বর রয়েছে। কারণ ঈশ্বর মিথ্যা ঈশ্বর নয়। আর ঈশ্বর তোমাকে গাইড করবেন, মেনটেন করবেন। তার একটা শক্তি তুমি কথা যেন একটা পাবে যে ঈশ্বর নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছে। তার কারণ আমি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করি, প্রচারক।
প্রচার করুন, সুসমাচার প্রচার করুন, একটাই কাজ, কিছু করতে হবে না। একটা মন্ডলী করুন, অতি শীঘ্র, দেরি কেন হবে? আমি মন্ডলীতে যাওয়ার পরে 1 মাস পর মন্ডলী করেছি। কমাস পর? আজই নতুন যুক্ত হয়েছি, তার ঠিক 1 মাস পর মন্ডলী শুরু করেছি। অনেকে বলছে এখন ভাবি, চিন্তা করি, দেখি কবে হবে। 6 মাস কেটে গেছে। কমাস কেটে গেছে 6 মাস। আর এই 1 মাসে কি হবে যায় না, কেউ প্রচার করবে না, আমি করবো, একাই করবো, কাউকে আসতে হবে না। আমি সবসময় এটা বলে গেছি, আমি একাই করবো প্রচার। কি করব? আমরা তো ডিপেন্ড করি। আমি এখনো বলছি, এর আগেও বলছি, যখন শিক্ষক আসতো আমি খুশি হতাম না। আপনাদের এরিয়াতে যদি শিক্ষক যায় তবে খুশি, যে এসছে মানে আজ ভালো প্রচার হবে। আমি সত্যি বলছি, আমি সেই দিন খুশি হতাম না, কারণ সেই দিন আমার জায়গায় তিনি প্রচার করছেন, মানে আমি গ্যাপ পড়ে গেলাম। কি পড়ে গেলাম? না 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 না, আমিই করব। আমার প্রেয়ার এটা হবে, কেউ আসবে না এখানে। মানে আমি যত বেশি প্রচার করব, তত বেশি পাওয়ারফুল, তত বেশি জ্ঞানী। আচ্ছা, শিক্ষকও তো একদিন নতুন ছিল, সে তো চুপচাপ এক জায়গায় গিয়ে বসে বসে বাক্য শুনতো। কে কি বললাম, বোঝা গেল কি? সেও মানুষ, তারও দাঁত আছে, চোখ আছে, জিভ আছে, তার কাছেও বাইবেল আছে, সেও পড়াশোনা করেছে, হয়তো কিছুটা আমিও করেছি, কিন্তু পার্থক্য কি? কি বললাম, বোঝা গেল কি? বক্তব্য এটাই ছিল আমার, আর আমি এটাই করতাম, যে আমিই প্রচার করব, আমি সুসমাচার আগিয়ে নিয়ে যাবো, আমি ডিপেন্ডেড হব না। প্রথম থেকেই, একদম স্টার্টিং থেকেই, একদম শুরু থেকে। কি থেকে? শুরু থেকে, স্টার্টিং থেকে। ঠিক আছে, যেটা আমি বলবো সেটা মানুষ শুনবে, আর এমন বলবো যেটা মানুষ অনেক দূর থেকে আসবে। ওকে, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি তার সুসমাচারকে প্রচার করুন, একাই করুন, এমন বলুন, উল্টো পাল্টা বলবেন না। কি? উল্টো পাল্টা নয়, যেটা জানলেন, যেটা শিখলেন, যেটা বুঝলেন, সেটাই বলুন, সেটাই বলুন। বলছে তুমি গ্রামের লোক, সবাই তো সবসময় দেখছে, তোমাকে কি গুরুত্ব দেবে? আরে গ্রামে হোক, দূরে হোক, কাছে হোক, আমি জানি না। আমি যদি এখান থেকে উপচার করি, আমার গ্রামের লোক আমার কথা এসে শুনবে, আমার পাড়ার লোক আমার কথা এসে শুনবে, দূরের লোকও শুনবে, সবাই শুনবে। তার কারণ এটা পরমেশ্বরের কাছে প্রে, এটা প্রার্থনা, এটা প্রে, এটা প্রার্থনা। আর এই প্রচারের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, যিশু রয়েছে। কেন শুনবে না? কেন শুনবে না? কেন শুনবে না লোক? কেন কেন বুঝবে না? হ্যাঁ বুঝবে, তারা শুনবে, তারা বুঝবে। আমি কালকেই বলছিলাম যে মন্ডলীটা শুধু মন্ডলী করে ফেললাম এটা নয়, কিন্তু মন্ডলী থেকে একটাও ধার্মিক ব্যক্তি বেরোয়নি। সেই 30,000 লোক রয়েছে, 30,000 লোক বসে বসে বাক্য শুনছে, কিন্তু দেখা গেল ওই 30,000 লোক একজনও পরিবর্তন হয়নি, সেটা কোনো মন্ডলী নয়। কিন্তু সেটা মন্ডলী, 10 জনের মন্ডলী, 10 জন প্রেজেন্ট, কিন্তু একজন পরিবর্তন হচ্ছে, সেটাই মন্ডলী। আর সেখানে ঈশ্বরের দৃষ্টি রয়েছে, সেখানে ঈশ্বরের দৃষ্টি রয়েছে। আজকে আপনি অসুস্থ, কাল সুস্থ হয়ে যাবেন, আজকে আপনি অসুস্থ, কাল সুস্থ হয়ে যাবেন, কিন্তু প্রভু যিশু কিসের জন্য এসছে সেটা যদি না জানতে পারেন, সারা জীবন অসুস্থ থাকবেন, সারা জীবন প্রবলেমে থাকবেন, সারা জীবন সমস্যা থাকবেন। কারণ আপনি যিশুকেই তো জানতে পারেননি। যে সুস্থ করবে, যে উদ্ধার করবে, যে রক্ষা করবে, তাকে যে জেনে যায়, তার তো উদ্ধার পাওয়াটা সহজ, তার তো রক্ষা পাওয়াটা সহজ। কিন্তু যে জানে না, তার পক্ষে কি কঠিন নয়? আপনি ঘরে ঢুকবেন, ঘরের চাবি খুঁজে পাচ্ছেন না, কি করে ঢুকবেন? কঠিন। যদি চাবি পেয়ে যান, সহজ। আপনি মোবাইল ফোন ঘাটছেন, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড জানেন না, কি হবে? ঘাটতে পারবেন ফোন? কঠিন। যদি পাসওয়ার্ড জেনে যান, কি হবে? এই জন্যই তো বলছি, আপনি যার কাছে সুস্থ হবেন, যার কাছে উদ্ধার পাবেন, তাকে যদি জেনে যান, তাহলে সবই সহজ। তাকে জানলেন না, তাহলে কঠিন। আপনি আজও এসে বলবেন পায়ে লাগছে, কালকে এসে বলবেন পায়ে লাগছে। আর যদি জেনে যান, আজকে বলবেন পায়ে লাগছে, কালকে বলবেন আমার পায়ে লাগেনি। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই বক্তব্য হচ্ছে একটাই, যে আপনি যখন আজকে জেনে গেছেন যে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের ইচ্ছা কি, আপনি তার কাজ করুন,
আপনি তার কাজ করুন, আর আপনি যদি তার কাজ করেন তিনি আপনাকে কি কি দেবেন? হ্যাঁ, মতি 6:31 কি বলছে? বলছে এত ইয়া বলে ভাবিতে হয় না কি ভজন করিব, কি পান করব, কি খাবো, কি পরবো। হ্যাঁ, এই বাক্য, এই ওয়ার্ড আমার লাইফে আজ পর্যন্ত কার্যকারী। আমি এই প্রচার আমি কালকেও করেছি। কি করেছি? যে আমি যদি 1 টাকা কি 2 টাকা খুচরো পয়সা রাখলে আমাকে এখান থেকে বের করতে হতো, তার মানে পকেটটা কেমন ছিল? হ্যাঁ, এইদিকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা তো তবু ভালো ড্রেস পোশাক পরে এসেছেন আজকে। কি পোশাক পরে এসেছেন? কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর প্রশংসা প্রভু যিশু নামেতে। আমার এটা খুব ভালোভাবে মনে রয়েছে। আমি বাক্যে যাচ্ছি, আমি পকেটে পয়সা রাখছি, পয়সা আমি এখান থেকে বার করছি। তার উপরে আমি 100 টাকা কোন রকমে জোগাড় করেছি মন্ডলী যাব বলে, কালকে এটা বলছিলাম। আবার কেউ এসে বলছে আমি মন্ডলী যাব, আমার কাছে পয়সা নেই। সে যখন নেই বলেছে তখন আমি কি করব? আমার টাকাটাই তাকে দিয়ে দিয়েছি। কে? আমি যেটা মন্ডলী যাব সেটাই তাকে দিয়ে দিয়েছি, যা তুমি চলে যাও। কিন্তু আমি কিভাবে যাব? আমি এখনো বলছি, কোনো পয়সার উপর ডিপেন্ড আমি করিনি। যদি করতাম তাহলে যেতে পারতাম না। সেদিন মন্ডলী আমি অ্যাটেন্ড করেছি, ঈশ্বরের উপর ডিপেন্ড করেছিলাম। কার উপর? यहोवा परमेश्वर আমার সঙ্গে সব সময় আছে, মেরা সঙ্গ সঙ্গ হে। কোনো প্রবলেম, কোনো সমস্যা তিনি হতে দেবেন না। আমি পরমেশ্বরকে শুধু বলবো আমি যাব, তিনি নিয়ে যাবেন। ওকে, প্রেজ গড। আর আমি চলে যাই তো সুসমাচারের জন্য। ওকে, প্রেজ দ্য লর্ড। আর তিনি আমাকে নিয়ে যান সেখানে। কিন্তু তোমাদের পরিস্থিতি, তোমাদের প্রবলেম, তোমাদের সমস্যা তার থেকে অনেক ভালো, অনেক বেটার, অনেক দারুণ জায়গায় রয়েছে তোমরা। শোনা যাচ্ছে তো? পরমেশ্বর কেন মনোনীত করেছে? ইয়েস, খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার। আপনার পরিবারের সুখ নেই, তিনি সুখ শান্তিতে ভরিয়ে দেবেন। আচ্ছা, কারো কাছে কাজ করলে, কারো আন্ডারে কাজ করলে সে কি দেবে? বেতন দেয়। কিন্তু আপনি যখন ঈশ্বরের সুসমাচার প্রচার করবেন তিনি কি দেবেন জানেন? বেতনের থেকেও বেশি, বেতনের থেকেও দ্বিগুণ বেশি। বলছে 1 সেকেন্ডের জন্য তার আশীর্বাদ ছাড়া আপনি থাকবেন না। 1 সেকেন্ডের জন্য স্বর্গদূত আপনাকে ছেড়ে যাবে না। 1 সেকেন্ডের জন্য পরমেশ্বরের অভিষেক আপনাকে ছেড়ে যাবে না। তিনি আপনাকে ছেড়ে যাবেন না, তিনি সবসময় আপনাকে আগলে রাখবেন। কি বললাম, বোঝা গেল কি? তাই এখানে বলছে, দেখো পরিষ্কার ভাবে, যে খাবো বলে ভেবো না, পর বলে ভাবো না। এই দুটো ওয়ার্ড আমি প্রথম থেকে পালন করে আসি। যে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে গেলে মানুষ এই দুটো চিন্তাই করবে। কি করবে? গেলে কাজ হবে না। কি হবে না? আর 2, গেলে কি হবে না? পয়সার কথা তো তারা চিন্তা করবেই। প্রথমে পয়সা, কোনো কথা হবে না, তারপর কাজ। স্যার যে বলে দিল আজকে এসো কালকে এসো, কাজটা কি করবে? কিন্তু আমি দেখেছি আমি তোমাদের থেকে অনেক ভালো আছি। কি আছে? অনেক শতগুণে ভালো আছি। আমি এটা এখনো রাত্রিবেলা শুয়ে শুয়ে মানে একটা ভালো থাকার অনুভব এনি টাইম করি, আনন্দে থাকার অনুভব এনি টাইম করি, সাহসে থাকা, শক্তিশালী হওয়ার অনুভব এনি টাইম করি। আর তোমাদের থেকেও শতগুণ বেশি, শতগুণ বেশি। কেন জানে? সেই দিন আমি এই চিন্তাটা করিনি কি খাবো কি পরবো। আমাকে যখন আজ্ঞা করা হতো শুধু একটাই কথা মনে হতো, কোনো মানুষ করছে এমন নয়, এটা ঈশ্বরের আজ্ঞা, আমাকে করতেই হবে। আর যদি বলতাম মানুষ আজ্ঞা করছে, বিরক্ত লাগতো। কেন বারে বারে যাব? আপনি যদি মনে করেন পাস্টার করছে, বিরক্ত লাগবে। আপনি এটা মনে করুন ওটাই আমার কাছে ঈশ্বরের আজ্ঞা, যে আজ্ঞায় আমার
জীবন আছে। আমেন। প্রেজ দ্য লর্ড। সে যেভাবেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বক্তব্য ভালো করে শুনুন, মৌসুমী ভালো করে শোনো, ঠিক আছে? আমাকে বলেছে মানে আমি যাবই। তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, কে পালিয়ে যাবে আমি জানি না। আমার কাছে আজ্ঞাটা, অফারটা এসছে মানে আমি যাবই, আমি করবই। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি, এটা শয়তান শুনছে, কি শুনছে? আমি শয়তানকে মাঝে মধ্যে বলি যে তুমি কি আমার সঙ্গে লড়াই করবে? কি বলি? আমি শয়তানকে মাঝে মধ্যে বলি তুমি কি আমার সঙ্গে লড়াই করবে? হালেলুয়া। কিন্তু 6 বছর ধরে লড়াই করে আসছো, কি মনে হয় তোমার? কি বলছি তাকে? কারণ যখনই তুমি লড়াই করতে আসবে তখনই আমি সুসমাচারের কাজটা বাড়িয়ে দেবো। কি করে দেবো? যখনই তুমি লড়াই করতে আসবে তখনই আমি বাক্যের পড়ার কাজটা বাড়িয়ে দেবো, তখনই আমি গ্রুপ নিয়ে স্টার্ট করে দেবো। ওকে, প্রেজ দ্য লর্ড। আর তখনই আমার ব্যাকগ্রাউন্ড যা কিছু হয়েছে আমি এগুলো লোকের সামনে বলতে থাকবো। বলো এবার কেমন লাগবে? শয়তান আর লড়াই করতে আসেন, একটা সময় শয়তান লড়াই করা বন্ধ করে দেবে তোমার জীবনে। কারণ প্রভু যিশু জীবনে বন্ধ করে দিয়েছিল। প্রভু যিশু জীবনে কি করে দিয়েছিল? লড়াই করতে এসেছিল, কিন্তু শয়তান কিয়ৎকালের মতো চলে যায়। আপনারা, আমি জানি না কে লড়াইয়ের মধ্যে রয়েছে, অনেকে লড়াইয়ের মধ্যে রয়েছে, লড়াই করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, কিন্তু সুসমাচারকে শুরু করে দিন না প্রচার করা, তার লড়াই করা পুরো বেরিয়ে যাবে। কে? পম্পাদি। একটা মন্ডলী নিয়ে চিন্তা করলে হবে না, কোন চাবি দিয়ে চলে যাবে, দুটো খোলার চেষ্টা করো। হচ্ছে না, কে আসবে না আসবে আমি জানি না, এমন একটাই প্রার্থনা করবে, যে প্রার্থনার, যে প্রেয়ারের, যে প্রার্থনায় সারা লাইফ ঈশ্বর শুধু মন্ডলী দিয়ে যাবে প্রত্যেক মাসে মাসে। Yes, একটাই প্রার্থনা, আর সেই প্রার্থনা এমন প্রার্থনা, আকাশ পাতাল ভূমি সব নড়ে যাবে, হিলে যাবে তোমার প্রার্থনায়। আমি কি বলছি ভালো করে শোনো। প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি কিন্তু সব নাড়িয়ে দেবো এই প্রার্থনা, এই প্রেয়ারে। কে? এই প্রার্থনায় আমি কিন্তু সব নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেবো মানে মনে যাচ্ছে কি, একটা বিশ্বাসীর প্রার্থনার জন্য ঈশ্বর একদম ছুটে আসে। ভালো করে বাইবেল যদি তোমরা পড়ো, ঠিক আছে? বিশ্বাসী প্রার্থনার কাছে, তিনি বিশ্বাসী প্রার্থনা যখন করতে বসে, ঈশ্বর তখন এদিক ওদিক করে না, তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকে। কি দাঁড়িয়ে থাকে? তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকে। আমি শুধু ঈশ্বরকে বলি যে আমি যে এতক্ষণ প্রার্থনা করলাম, এর পরেও কি আপনি বলবেন মুখটাকে অন্যদিকে করে থাকবেন? আমার কাছে আসতেই হবে, কথা বলতেই হবে, আর এই প্রার্থনার উত্তর দিতেই হবে, এই প্রেয়ারের উত্তর দিতেই হবে। আর আমরা তো প্রার্থনা করি একটা সন্দেহজনক ভাবে, করলাম হবে কি না হবে এরকম ব্যাপার। আপনি যেখানে প্রার্থনা করবেন সেই মাটি যেন সরে যায়, ফেটে যায়, আগুন জ্বলে যায়। কে? হ্যাঁ, প্রার্থনা সবকিছু সম্ভব, অল পসিবল। আপনি ঘুম থেকে উঠে দেখবেন পুকুরের জলটা শুকনো হয়ে গেছে, না ঘুম নয়, প্রার্থনা করে উঠে দেখবেন। আপনি প্রেয়ার করে উঠে দেখবেন আপনার সামনে, আপনার মধ্যে একজন, কিন্তু আপনি জনসমুদ্র দেখবেন। প্রেজ দ্য লর্ড। তাই এইভাবে প্রার্থনা করুন। আমি সত্যি বলছি, এই প্রার্থনাটা যে আমার কন্টিনিউ লাগাতার তা নয়। আমি মন্ডলীতে বসে একটা গান হচ্ছিল, সেই গানের দ্বারা একটা প্রেয়ার করেছিলাম, আর সেই প্রার্থনার কথা আমার এখনো পর্যন্ত মনে রয়েছে। আর সেই দিন আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল, আর আমি জানি ওই প্রার্থনাটার উত্তর সারা লাইফ ঈশ্বর আমাকে দিয়ে যাবে। আর সেই প্রার্থনা কোনো মামুলি প্রার্থনা আমি করিনি, ঠিক আছে? হৃদয় থেকে করেছিলাম, আর শুধু সবার সঙ্গে নিজেকে একটা করেছিলাম। এখানে যে যত লোক বসে আছে এদেরকে আপনি বোঝাচ্ছেন ঈশ্বর, এরা কি বুঝছে আমি জানিনি। আমি তখন ভিড়ের মাঝেই ছিলাম। কিসের মাঝে ছিলাম? ভিড়ের মাঝে একা বসেছিলাম, সবাই বসে আছে, শিক্ষা চলছে, বাক্য চলছে, আমার শুধু একটাই বলছে যে এদেরকে যে আপনি এত বোঝাচ্ছেন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, এরা কি বুঝছে আমি জানি না, কিন্তু আমি কি বুঝেছি কাল আপনি প্রমাণ পাবেন। কি বললাম? যে এরা কি বুঝলো আমি তা জানি না, কিন্তু আমি কি বুঝলাম কাল আপনি প্রমাণ পাবেন। আর সেটাই আজকের প্রমাণ। হালেলুয়া। তাই আমি তোমাদেরকে বলছি, সুসমাচার যদি প্রচার করো, সুসমাচার যদি প্রচার করতে হয়, একটা হৃদয় থেকে ইচ্ছা বাড়াও। তুমি লাইফে যা যা চাও তার ডবল ঈশ্বর দেবে, ডবল ডবল ডবল। যে ঘর, যে বাড়ি তোমাকে দুচ্ছাই করবে,
কাল তারা তোমাকে আপন করবে। হালেলুয়া যে সুখ শান্তির জন্য ঘুরে বেড়াবে, সুখ শান্তি তোমার পিছু পিছু যাবে, বাইবেল বলছে মঙ্গল তোমার পিছনে পিছনে যাবে, পিছনে পিছনে যাবে। সে যে কেউ প্রচার করুক, ছেলেই করুক আর মেয়েই করুক, যে কেউ করুক, আর পরমেশ্বর তোমাকে সবার উপরে তুলে দেবে, সবার উপরে তুলে দেবে, অনেক শক্তিশালী করবে, অনেক পরাক্রমী করবে। যে শয়তানগুলো তোমাকে ঝামেলা করেছিল, ওই তুমি যখন রাস্তা দিয়ে যাবে শয়তানগুলো তোমাকে দেখে সরে যাবে। যে তোমাকে নিয়ে জাদুটোনা করছে, যে তোমাকে নিয়ে জাদুটোনা করছে, জাদুটোনা করে দিচ্ছে, সেও একদিন ভয় পেয়ে যাবে আর বলবে আমি যাকে জাদুটোনা করছি তাকে করতে পারবো না, বলে সে যা করছে আমার ক্ষতি হয়ে যাবে, বলে বলে সেও 8টা 10টা কবচ পরে বসে থাকবে, তোমার কিছু হবে না তোমার ভয়ে। কিন্তু আজকে তুমি সেই মতো চলো। সুসমাচার প্রচার করা মানে সব থেকে বেশি পাওয়ার বেশি, সব থেকে বেশি শক্তি বেশি, সব থেকে বেশি ক্ষমতা বেশি। এখনো বলছি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে যদি তুমি কি খাবো বলে ভাবো, কি পরবো বলে ভাবো, তাহলে কোনোদিনও হবে না। তুমি একটাই ভাবো, সুসমাচার। কেন বলছে এখানে? বলছে বলছে পরজাতীয়রা এই সমস্ত চেষ্টা করে থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, এই সকল দ্রব্য তোমাদের, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেয়া হইবে। পরিষ্কার ব্যাপার, পরিষ্কার ব্যাপার বলে দিয়েছে এখানে। 2 + 2 4 হবে। কি হবে? 20 টাকা 20 টাকা 40 টাকা হবে। পরিষ্কার ব্যাপার বলে দিয়েছে। ঠিক আছে, তুমি যদি আজ পর্যন্ত যদি বুঝতে না পারো যে 20 টাকা 20 টাকা কত হয়, কে 30 টাকা দিলে তুমি নিয়ে চলে আসবে, কে 20 টাকা দিলেই তুমি নিয়ে চলে আসবে, কারণ তুমি জানো না। তুমি দেখো জানো না, আর যদি জেনে যাও ওখানটা দাঁড়িয়ে তুমি নিয়ে তবেই আসবে। এই আর 10 টাকা পাওনা আছে, হিসাব ভুলভাল হচ্ছে। আর তুমি যদি মন্ডলীতে হিসাব চাও যে আমার লাইফে সুখ আসে না কেন, শান্তি আসে না কেন, তাহলে একটু অপেক্ষা করে দাঁড়িয়ে যাও, অঙ্কে তোমাদের কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। সুসমাচার শুরু করে দাও, দেখো ঠিকই পাবে, ঠিকই পাবে। বলছে ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো না, তার রাজ্যের বিষয়ে চেষ্টা করো। ঈশ্বর বলছে তুমি যা চাইছো, যা প্রার্থনা করছো, সমস্ত কিছুই দেব, একটাও তিনি বাতিল রাখবে না। টিউমার আউট হয়ে যাবে, হ্যাঁ, ক্যান্সার চলে যাবে, সুগার চলে যাবে, শান্তি আসবে। তোমার হাজবেন্ড ড্রিঙ্ক করে যাই কিছু করুক, সে ফিরে আসবে। তোমার লাইফ জরাজীর্ণের মধ্যে যাতে সেটা স্ট্রং হবে, হতে হবেই হবে। এটা ঈশ্বরের বলা, আমার নয়। এটা ঈশ্বরের বাক্য, আমার নয়। এটা ঈশ্বরের কথা, আমার নয়। সম্পাদি চিন্তা করো ঈশ্বরকে নিয়ে, নিজেকে নিয়ে কেন চিন্তা করবো? নিজেকে নিয়ে চিন্তা করো না, প্লিজ করো না। এক মুহূর্ত করো না, এক বিন্দু করো না, 1 সেকেন্ডের জন্য করো না। 1% নিজেকে নিয়ে চিন্তা করবে, শয়তান ওটা 10% ভাবাবে। আমার চিন্তাটা ঈশ্বর করে, এই জন্য আমি আমার জন্য চিন্তা করিনি। ছেলে কিভাবে মানুষ হবে, কিভাবে বড় হবে, কালকে কি খাওয়া দাওয়া হবে, কালকে আমার ব্যবসা হবে কি হবে না, কালকে আমার লোন পাস হবে কি হবে না, আমি কিচ্ছু জানি না। এইগুলো আমি নিয়ে চিন্তা করি না। ঈশ্বর যদি বলছে কালকে হবে না তো হবে না, পরশু হবে তাহলে পরশু হবে। আমার কাজ এটা নয়, আমার চিন্তা এটা নয়, আমার চিন্তা এটাই, তার সুসমাচারকে প্রচার করা, তার রাজ্যকে বাড়ানো, আর যারা করছে তাদের সঙ্গে যাবা। হালেলুয়া, তাদের কাছ থেকে শিখে নেবা। কিন্তু আমি তোমাদেরকে আজকে এই বচন দিচ্ছি, এই বাক্য দিচ্ছি। বলুন কে কে সুসমাচারের রাজ্যে বাড়তে চাইছেন, সুসমাচার প্রচার করতে চাইছেন, সুসমাচার করতে চাইছেন? সেই ব্যক্তি তার লাইফে সমস্ত প্রেয়ারের সাথে উত্তর পাবেই, এক্সট্রা করে, ফ্রি, ফ্রি অফ কস্ট, ফ্রি। সুখ শান্তিতে পরিপূর্ণ হবে, তার অনেক সাহস আসবে, অনেক সাহস আসবে, অনেক পরাক্রমী হবে, মানে শক্তিশালী হবে, ক্ষমতাশালী হবে। এমন এমন কার্য করবে যা জগৎ দেখে চমকে উঠবে। সে অনেক জ্ঞানবান হবে, অনেক জ্ঞানী ব্যক্তি তৈরি হবে। কি ব্যক্তি তৈরি হবে? অনেক অনেক জ্ঞানী ব্যক্তি তৈরি হবে। কি ব্যক্তি তৈরি হবে? ঈশ্বর তাকে পরিচালনা করবে, ঈশ্বর তাকে লিড করবে, এমন সে অনন্ত রাজ্য পাবে। আরেকবার দেখি হাতটা, দেখি কে কে তুলছে হাত। তো সবাই তো তুলে দিল, সবাই তোলা। তোমরা দেখি না একটু হাত তুলেছ। তোমাদের নামগুলো আমি ভুলে ফেলি। তোমার নাম টগরে দি, তার নাম টুম্পাদি, রাইট। তুমি কথা বলে পালিয়ে যা,
এখনো পাট কাটা হচ্ছে? পাট তো এখন দিয়েছে, এখনো হয়নি তো? কাজ করো, সে আজ কাজ করো। হাজবেন্ডকে যদি দীঘা নিয়ে যেতে চাও একসাথে, এখনো বলছি এখন থেকে যুক্ত করাও, মন্ডলী ফাঁকা। প্রত্যেক বুধবার এখানে এসো। কিছু বলবো না, একটাই কথা বলবো, যিশুকে ধন্যবাদ দিতে বলবো, আর কিছু বলবো না। আর একটাই কথা বলবো, প্রত্যেক সপ্তাহে এখানে এসো। ব্যাস, শয়তানে কাজ করে বেরিয়ে যাচ্ছে, শয়তান এটা ভাবাচ্ছে। আমি কিছু বলবো না, একটাই কথা বলবো, যিশুকে ধন্যবাদ দাও আর আসো। আমি খুব কড়াকড়ি লগ্ন, খুব কঠিন লগ্ন। আমি হাসি খুশি থাকতে ভালোবাসি এবং মিলেমিশে থাকতে ভালোবাসি, কিন্তু মন্ডলীতে একটু আলাদা, যখন এখানটা দাঁড়িয়ে পড়ি একটু আলাদা। কি বললাম? স্বয়ং ঈশ্বর আমার মধ্যে বিরাজ করেন, ঈশ্বরের আত্মা হইতে লিড হয়। উত্তপ্ত থাকি তখন, উত্তপ্ত তখন আমি আর কিছু বুঝি না, কিছু চিনি, একটাই জিনিস চিনি, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা ঈশ্বরের আরাধনা করো, ওয়ার্শিপ করো, আর ঈশ্বরের বাক্যকে মানো। একটু এদিক ওদিক নয়, একটু এদিক ওদিক নয়। ওকে, একটু এই দিক ওদিক একটুখানিও হবে না, একটুখানিও না। কি বললাম, বোঝা গেল কি? সবচেয়ে বেস্ট থাকবে। বলবি, বলবে কি? আসতে বলেছি, ঠিক আছে? কি বলবে? কিছু বলবো না। কি বলবো না? কিছু বলবো না। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যতজন আমরা সুসমাচারের জন্য এসেছিলাম, প্রচার করব। কজন চাইছেন 1 মাসের মধ্যে মন্ডলী করতে, 2 মাসের মধ্যে মন্ডলী করতে? একটু হাত তুলে দেখি। মন্ডলী করতে চাইছো? কোথায়? অন্য জায়গায়? মৌসুমী, যারা যারা হাত তুলছে, তুমি কোথায় করতে চাইছো? কুমারপুর করতে চাইছো? এদিক থেকে মন্ডলী করতে, আপনি করতে চাইছেন কোথায়? সলবে। আপনি কোন হারে? আর হাত তদন্ত কোথায়? আটপুর। আর যেখানে ঈশ্বরের সুসমাচার এখনো পৌঁছায়নি। আচ্ছা, জায়গার নাম বলো একটা। ওরা তো জায়গার নাম বলে, জায়গার নাম বলে ভালো হয়। মাসির বাড়ি কোথায়? দুর্গালি। আর 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 হ্যালো, কোথায় তোমার হয়তো? কোথায়? গাব্বেরে। গাব্বেরি এখন দিকে, গাব্বেরি কোন দিকে? আচ্ছা, ওইখানে হাঁক থাকতে যায় বাসগুলো, আমি দেখেছি। আচ্ছা, যাই হোক। আর আর কোথায়? খানাকুলে। আর আর হ্যালো হ্যালো, এদিকে 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 এদিকে। কোথায়? কানানগর। কোথায় আবার? ও রাধা, কানানগর, ঠিক আছে। রাধানগর কে? হ্যাঁ, কোথায়?